গ্রাম থেকে আমাদের কর্মী ভাই বোনেরা আমি বলতে চাই দেশের যে সংগঠনগুলো যে দেশ গড়ে আমার দেশের মালিক হচ্ছে জনগণ। আমি আর সবার আগে সম্মান দিতে চাই যারা 5ই আগস্টে মৃত্যুবরণ করছে এই আন্দোলনে তাদের প্রতি আমি যারা চিটাগাং ছেড়ে বন্যায় মৃত্যুবরণ করছে আমি বলতে চাই বাংলাদেশে যখন আন্দোলন হয়ে গেছিল তখন যে মিছিলে পুলিশ চালানো হয়েছিল তখন কিন্তু আমাদের জনগণ মনমানকে পুলিশ চালানো হয়েছিল তখন কিন্তু ভাই বোন অথবা আত্মীয় স্বজন কোনো দেখা হয় না, জনগণকে পুলিশ করা হয়ে গেছিল। তাই এখানে ব্যক্তিভাবে চিন্তা ভাবনা করা হয় না। সিলেট এবং চিটাগাংয়ে যে বন্যা হয়ে গেছিল ওখানে কিন্তু মন্দির মসজিদ সবাই সব কিছুই বন্যায় ভেসে গেছিল, সেটা হচ্ছে পানি দিয়ে হোক আর কারকা বাদ ভাঙায় হোক। এখানে কিন্তু হিন্দুদের মন্দির কিংবা মসজিদ এটা কোনো বিবেচনা করা হয় সবাই সব কিছু ভেসে চলে গেছে। কিন্তু আমি বলতে চাই দেশে যখন আপদ আসবে হিন্দু মুসলিম সবাই আমাদের আপদ আসবে, সবাই যুদ্ধ আসবে। তাই আমরা হিন্দু মুসলিম সবাই একতা বদ্ধ হয়ে থাকতে চাই। আরেকটা কথা বলতে চাই আমি বাংলাদেশের বর্ডারে যারা বিশেষ করে বিনা পাসপোর্টের বিষয় ইন্ডিয়া পাঠানো হয়ে যাইতেছে, যেমন স্বর্ণা জয়ন্ত, এরা কেন বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে? কারো না কারো অনুষ্ঠান ছিল। তাই আমি বলবো কেন আপনারা বিনা পাসপোর্ট বিষয় ইন্ডিয়া যাবেন না? আপনারা আমাদের দেশ, আমাদের এটা জন্মভূমি, আমরা এই দেশে থাকবো, এই দেশে জন্ম হয়েছে আমাদের। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে যে আমরা এখানে মিলিত হয়েছি সেটা হচ্ছে চিটাগাং দাদা ওনার একান্ত প্রচেষ্টা এবং মিলু দাদা দুজনের একান্ত প্রচেষ্টায় আমরা সবাই এখানে মিলিত হয়ে গেছি। আর কিছুদিন থেকে আমরা দেখতেছি আমাদের হিন্দু সংগঠন, তারপর হচ্ছে সংখ্যালঘু সংগঠন, তারপর আদিবাসী সংগঠন 8 দফাটাকে নিয়ে তারা আন্দোলন করতেছে। তারা একদিনও আন্দোলন করছে কিন্তু ফল পায় না, এখন আন্দোলন করে তাদের কি লাভ হবে? আমরা চাই আমরা বিএনপির সংগঠন, আমরা হিন্দু সংগঠন থেকে 8 দফা তাদের মাধ্যমে আর একটা কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নতুন পরিষদ, এটা হচ্ছে অরাজনৈতিক সংগঠন এবং জাতীয় সংগঠন। এটা কিন্তু আগেও ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এটা হচ্ছে আওয়ামী লীগের তত্ত্বাবধানে চলতো, আওয়ামী লীগের বিশ্বাস করতো। আমরা সেটা না করে এখন আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদ, এটা হচ্ছে বিএনপির আদলে চলবে এবং বিএনপির চলবে। আর একটা কথা বলতে চাই আমি, এই সংগঠনটি আমরা এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে গেছে, এটাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সংগঠন। এখানে আমরা দেখা যাচ্ছে যে প্রতিবারটা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আগে ছিল যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কথা বলতে আমি বেশ কিছু কথা বলতে